আওয়ামী লীগ পরবর্তী সময়ে প্রায় ১.৫ বছরেরও ব্যাংকিং খাত এখনও স্বাভাবিক অবস্থায় ফেরেনি। আস্থা সংকটে এখনও প্রয়োজনীয় আমানত পাচ্ছেন না প্রায় অর্ধেকের মতো ব্যাংক। আর প্রায় ২৫% ব্যাংকের ঋণ দেবার সক্ষমতা ঋণাত্মক। বিশ্লেষকরা বলছেন, ব্যাংকের খাত ঠিক না হলে অর্থনীতিও কাঙ্ক্ষিত অবস্থায় ফিরবে না। সমস্যা হবে বাজেট বাস্তবায়ন নিয়েও। এদিকে নতুন পরিচালনা পর্ষদকে বেগ পেতে হচ্ছে ব্যাংক পরিচালনায়, জানাচ্ছেন সংশ্লিষ্টরা। রিপোর্ট করছেন গোলাম মইনুল আহসান। নানা অনিয়ম ও খেলাপির ধাক্কা কাটিয়ে উঠতে পারেনি ব্যাংকিং খাত। বাংলাদেশ ব্যাংকের সবশেষ তথ্য বলছে ৬২ ব্যাংকের মধ্যে ২৬ ব্যাংক পাচ্ছে না প্রয়োজনীয় আমানত, আর ১৪টি ব্যাংকের ঋণ দেওয়ার সক্ষমতা ঋণাত্মক। গ্রাহকরা ওখানে গিয়ে নিজের টাকা রিকভারি করার জন্য বিভিন্নভাবে তারা লাইন দিচ্ছে বা টাকা পাচ্ছে না। এটি তো একটা নেগেটিভ নিউজ মার্কেটে চলে আসছে এবং দ্যাট ইজ দ্য মেন রিজন এই ব্যাংকের ডিপোজিট কমে যাওয়া। আর ব্যাংকগুলোর তো মেন রিজন হলো ডিপোজিটটা বাড়াইতে হবে। মানুষের স্মল ডিপোজিটগুলো যদি ব্যাংকিং থ্রুতে চ্যানেলাইজ না করা যায়, তাহলে ব্যাংক তো টাকা পাবে না ফর ফ্রেশ ল্যান্ডিং। ব্যাংকগুলো তো মানুষের আমানত নেওয়ার পরে সেই লোন থেকে যখন আপনার খেলাপি হওয়ার পরে যেভাবে এখান থেকে টাকা বের হয়ে গেল, ব্যাংকিং খাত যদি স্টেবল না হয়, রিকভার না করে, তাহলে অর্থনীতিকে রিকভার করা খুব কঠিন হয়ে যাবে। এবার বাজেট বাস্তবায়নে ব্যাংক থেকে ১,১২,০০০ কোটি টাকা ঋণ নেবার পরিকল্পনা রয়েছে সরকারের। যদিও সক্ষমতা ব্যাংকগুলোর আছে কিনা এ নিয়ে রয়েছে প্রশ্ন। ১ লক্ষ কোটি টাকার উপরে গভর্নমেন্টের বড় করাটা এই ব্যাংক থেকে, এটা কিন্তু একটা হিউজ প্রেশার। এবং শেষ দিকে যখন দেখা যাবে যে অন্যান্য সোর্স থেকে পর্যাপ্ত দেখা গেছে কি অর্থায়ন হচ্ছে না, তখন কিন্তু ব্যাংকের উপরে আবার চাপ পড়তে পারে। সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে ব্যাংকের যে স্থবিরতা কাটানোর জন্য যে স্টেপগুলো আছে, সেগুলোকে আমাদের একটু জোরে সোরে দেখা গেছে বাস্তবায়ন করতে হবে। সমস্যাযুক্ত ব্যাংকগুলোকে বাঁচাতে শেয়ার হোল্ডারদের নতুন বিনিয়োগের সাথে সাহসী পদক্ষেপ জরুরি বলে মনে করেন এবি ব্যাংকের চেয়ারম্যান। আইন মতো যদি দেখি, সেখানে হলো যে ব্যাংকের লস হয়ে গেলে স্পন্সররা তাদের যে লস সেটা কাভার করে দিবে। আমি মনে করি এখন বেস্ট ইয়েতে ডিপোজিটরকে যদি আমরা শেয়ার ইস্যু করে দিতে পারি, তাদেরকে বোর্ডে আনতে পারি, এটা অনেকটা হেল্প করবে আমার মতে। যদিও ডিপোজিটরদেরকে আমরা শেয়ার দিতে পারলে দিতে গেলে হয়তো সেক্ষেত্রে আমাদেরকে কিছু রেগুলেশনের চেঞ্জ আসতে পারে। বাট এই মুহূর্তে যদি আমরা কোনো টাকা না পাই অন্য জায়গা থেকে, তাহলে দিস উড বি দ্য, আমার মনে হয় যে বটম লাইন আমাদের একটা সোর্স আছে, এদিকে করা যেতে পারে, সাবজেক্ট টু অ্যাপ্রুভাল ফ্রম দ্য রেগুলেটরি। ব্যাংক খাত পুরোপুরি ঠিক হতে আরো কয়েক বছরের সময় প্রয়োজন বলে মনে করেন ব্যাংক সংশ্লিষ্টরা। এটাকে বের করার জন্য সময় দিতে হবে। গোলাম মইনুল আহসান, বাংলা ভিশন, ঢাকা।